রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেল স্টেশনের নিচে আজ ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনাটি দেশের এই আধুনিক গণপরিবহন ব্যবস্থার নিরাপত্তা নিয়ে বাড়িয়েছে উদ্বেগ। দুপুর 12টা 20 মিনিটের দিকে উড়াল পথের পিলার ও ভায়াডাক্টের সংযোগস্থলে বসানো একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে। প্রায় 140 থেকে 150 কেজি ওজনের এই কাঠামোটি সরাসরি এক পথচারীর মাথায় পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনার পর দুপুর 12:30 থেকে মেট্রো রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে দীর্ঘ 2.5 ঘণ্টা পর বিকেল 3টায় মেট্রো চলাচল আবার আংশিক চালু হয়। এই ঘটনায় 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া নিহতের পরিবারকে 5 লাখ টাকা ক্ষতিপূরণ এবং তার পরিবারের কোনো কর্মক্ষম সদস্য থাকলে তাকে মেট্রো রেলে চাকরির ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দিয়েছেন সড়ক ও রেল উপদেষ্টা ফাউজুল কবির খান। এর আগেও গত বছর একই স্থানে খুলে পড়েছিল বিয়ারিং প্যাড। সেদিন 11 ঘণ্টা মেট্রো রেল চলাচল বন্ধ ছিল, তবে সেবার প্রাণ দিতে হয়নি কাউকে। তাই জনমনে এখন প্রশ্ন, আধুনিক এই বাহনের সুবিধার বিনিময়ে কি প্রায় রাজপথে ঝরবে প্রাণ? মেট্রো রেলের ভার বহন করতে উঁচু ট্র্যাক অংশের গার্ডার ও পিয়ারের মাঝখানে স্থাপন করা হয় মেট্রো রেলের বিয়ারিং প্যাড। ট্রেন চলাচলের সময় গার্ডারে যে ভার আসে তা নিরাপদে পিয়ারে স্থানান্তরের কাজটি করে বিয়ারিং প্যাড, যার প্রতিটির ওজন 140 বা 150 কেজি। মেট্রো রেল নির্মাণের সময়ই এই বিয়ারিং প্যাডের মান নিয়ে আপত্তি জানিয়েছিল বুয়েট, কারণ বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের করা সাস্টেইনেবিলিটি টেস্টে ফেল করেছিল এই প্যাডগুলো। এমনকি বুয়েট থেকে এই রাবার বিয়ারিং প্যাডের পরিবর্তে পট বিয়ারিং প্যাড ব্যবহার করার পরামর্শও দেওয়া হয়, কারণ পট বিয়ারিং প্যাডের লোড ক্যাপাসিটি বেশি। কিন্তু অফিসিয়ালি লিখিত আপত্তি জানানোর পরও ইটাল থাই কোম্পানির সরবরাহ করা এই ত্রুটিপূর্ণ রাবার বিয়ারিং প্যাডই স্থাপন করা হয় মেট্রো রেলে। বিজয় টিভি নিউজ ডেস্ক।